এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওহী নিয়ে একটা আলোচনা করছেন এবং মানুষের পৃথিবীর চলার জন্য প্রথম কি হওয়ার দরকার ওই জিনিসটা আল্লাহ তাআলা আলোচনা করছেন এবং মধ্যবর্তী জীবনে মানুষ গুনাহের কাজ করবে, মানুষ অবাধ্য হবে, এটাও আল্লাহ তাআলা আলোচনা করছেন। কিন্তু শেষ পর্যন্ত সে যেন অবাধ্য হইয়া শয়তানের হাতে রশি দিয়া সে যেন কালেমা নসিব না হয়ে না মরে, এটাও আল্লাহ তাআলা কামনা করছেন। তাহলে কোরআনুল কারীমের মধ্যে কয়টা জিনিস সেখানে আয়াত সূরার মধ্যে? তিনটা জিনিস। একটা হলো মানুষের জীবনের প্রথম কি হওয়া উচিত, কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, মানুষ জীবনে চলতে গিয়া মাঝামাঝি সময় কি হইতে পারে, শয়তানের ধোঁকায় পড়তে পারে। আর তিন নম্বরে আল্লাহ তাআলা মানুষের কাছে চাইতেছেন মানুষ যেন শয়তানের ধোঁকায় পড়িয়া গোমরায় পড়িয়া সে যেন ধোঁকার মধ্যে না থাকে, সে যেন সেখান থেকে উঠে আল্লাহ তাআলাকে ডেকে তওবা করে জান্নাতের পথ ধরে। এটা আল্লাহ তাআলা আমাদের এই সূরার মধ্যে নির্দেশনা দিয়েছেন। আমি 5টি আয়াত তেলাওয়াত আপনাদের কাছে করছি। প্রথম আয়াত কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেছেন আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই ব্যক্তির নামে, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকুনা কুল্লি শাই, আমি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে আসমানের থেকে রিজিক কে দান করে, তোমাদেরকে বাতাস কে দান করে, তোমাদেরকে খানা কে দান করে, তোমাদেরকে পানাহার কে করায়, তোমাদেরকে অসুস্থতা কে দান করে, তোমাদেরকে সুস্থতা কে দান করে। দেখবা তাদেরকে এগুলা যখন জিজ্ঞাসা করবা তখন তারা ঠিকই বলবে আমাদেরকে এগুলা সব করেন আল্লাহ তাআলা। এরপরও আল্লাহকে মানে কিন্তু এগুলো বলে কিন্তু ঈমান আনতে চায় না। কি বলে? যেমন আমাদের দেশে কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ। স্কুলের অনেক হিন্দু মাস্টার আছে, কি বলেন, ম্যাডাম আছে, মুখস্থ। কি বলেন? বিভিন্ন জিনিস আমাদের সবকিছু মুখস্থ। আচ্ছা, মুখস্থ যদি সে করে তাকে কি আমরা মুমিন বলবো? তাকে কি আমরা মুসলমান বলবো? সে তো অনেক কিছু জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনীও সে জানে। 63 বছর পুরোটাই তার মুখস্থ, আরবিতে মুখস্থ, ইংরেজিতে মুখস্থ, সবই মুখস্থ। এতে কি আমরা তাকে মুমিন বলবো? কেন বলবো না? ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। এক নম্বর হলো আমরা আল্লাহ তাআলাকে স্বীকার করলাম, কি বলেন, বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মুখের দ্বারা আল্লাহকে স্বীকার করলাম। 3 নম্বর কাজ হলো আল্লাহ যা বলছেন তা আমাদেরকে করা, আর আল্লাহ যা থেকে বারণ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা। তাহলে আমাদেরকে মুমিন বলা যাবে, তাহলে আমাদেরকে মুসলমান বলা যাবে। আর না হলে আমরা আমাদের নামের শুরুতে মুহাম্মদ লাগাইতে পারবো, আমাদের নামের শুরুতে মুসল্লি লাগাইতে পারবো, আমাদের নামের শুরুতে আলফাজ লাগাইতে পারবো, আমাদের নামের শুরুতে দানবী লাগাইতে পারবো, আমাদের নামের শুরুতে মাওলানা লাগাইতে পারবো, মুফতি লাগাইতে পারবো, পীর সাহেব লাগাইতে পারবো, বহুত কিছু লাগাইতে পারবো। কিন্তু আল্লাহ তাআলার খাতার মধ্যে আমার নাম মুসলমান না, কাফেরের খাতায় লেখা। বলে নাউযুবিল্লাহ। কি বলেন? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বাবা তোমরা আমার কবরের উপর যদি জুতা মারো, কি বলেন, আমার কবরের উপর যদি পায়খানাও নিক্ষেপ করো, আমাকে যদি ঝাড়ু দিয়া সারা বাংলাদেশ মধ্যে হাঁটাও, এরপর আমার কোনো আফসোস নাই যদি আমার মালিক আমাকে মাফ করিয়া দেয়। আর তোমরা আমার অনেক প্রশংসা করলাম, অনেক গীত গাইলাম, আমার অনেক কিছু আলোচনা করলাম, আমার কবরের উপরে একেবারে ফুল বাগিচা দিয়ে সাজিয়ে দিলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমাকে দাফনের উপরে আমার কবরটা যদি
আগুনের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, 70টা সাপ 99টা সাপ যদি আমাকে দংশন করে, তাহলে আমার ফজলুল করিম এই ধরনের ফুল দেওয়ার দ্বারা আমার কবরে কোনো লাভ হবে না। বুঝে আসছে কথা? তাহলে আমরা সবকিছু করতে হবে কার নামে? আল্লাহ নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন কার নামে? আল্লাহ তাআলার নামে। আল্লাযী খালাক, যিনি আমাকে সৃষ্টি, আপনাকে সৃষ্টি করছি আমি। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করছে। কে সৃষ্টি করছে? এখানে তাফসীরের মধ্যে দুইটা কথা লেখে। এক নম্বরে হলো এখানে রব শব্দ আগে আনছে। রব কি শব্দ? রব। মুহূর্তে যদি কবরে যান, আপনাকে আগে প্রশ্ন করবে কি? বলেন না কি? রব রব মান রব্বুকা। সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? রব্বুল আলামিন নাই? সূরা ফাতিহার মধ্যে কতটি আল্লাহ তাআলা ওয়াসফ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা গুণ, আর রহমানির রহিম দুইটা গুণ, মালিক ইয়াউমিদ্দিন তিনটা গুণ। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা আর গুণগান গান নাই। এবার আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতারা, ওরা তো অনেক কথা বলছো, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে বলে হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করছে। কি করছে? প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, বুখারী শরীফের মধ্যে আসছে, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা বলতেছে আমি নাকি অনেক দয়ালু। কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ তাআলা সাদাকতা ইয়া আব্দি, বান্দা তুমি ঠিকই কইছো, কাল কিয়ামতের ময়দানের মালিক আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এখন দূরে সরে যাও। তোমরা তোমাদের সাথে, তোমরা বান্দার সাথে আমার সাথে যেই কথোপকথন হইতেছে, এই কথাগুলো তোমাদেরকে আর বলা যাবে না। আমার সাথে আর বান্দার সাথে মুলাকাত। এজন্য কিতাবের মধ্যে আছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বান্দা নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছে যত নিকটবর্তী হয়, অন্য আমলের দ্বারা এত নিকটবর্তী হয় না। বান্দা নামাজের মধ্যে যত কষ্ট দাঁড়ায় যায়, অন্য ইবাদতের মধ্যে এত কষ্ট দাঁড়ায় না। কারণ 5 বার যাওয়া লাগে। রমজান রোজা রাখেন একবার, করে ঠিক কিনা? যাকাত দেন একবার বছরে। সৌদি আরবে প্রত্যেক 6 মাস পর বছরে 2 বার। সৌদিরা যাকাত দেয় কয়বার? 2 বার। আর আমরা বাঙালি গরিব, যাকাত দেয় কয়বার? একবার বছরে। এটা বুঝতে পারছেন? আর নামাজের ইবাদতটা কি বলেন? 5 ওয়াক্ত পড়তে হয় না? আরো সুন্নাত আছে না? ঠিক না? একটু কষ্ট বেশি হয়, তাই না? যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা দূরে সরে যাও, এখন আমার সাথে আর বান্দার সাথে মুলাকাত। বান্দা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই পানা চাই। এরপরে বান্দা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। দেখেন, সরল সঠিক পথ দেখান। আমি ওইদিকে যাব না। আমি বলতেছিলাম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কয়েকটা গুণাবলী নাম, একটা হলো রব্বুল আলামিন, আরেকটা কি আর রহমানির রহিম, আর 3 নম্বরে বলছিলাম কি মালিক ইয়াউমিদ্দিন। তো এখানে আয়াতের মধ্যে আসছে রব্বুল, আমাদের রব কে? আল্লাহ তাআলা। এরপরে আসছে খালাক। এখানে ব্যাখ্যা লেখে আমাদের দেশের বিশেষ করে বিধর্মী যারা, এরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানে। বলেন আল্লাহকে কি মানে? সৃষ্টিকর্তা মানে। কিন্তু ভুলটা কোন জায়গায় আমরা জানি না। ভুলটা হলো ওই জায়গায় আল্লাহর সাথে সৃষ্টিকর্তা আল্লাহকে মানে ঠিক, কিন্তু আল্লাহর সাথে কি করে? শরীক করে, ঠিক না? তাই না? যেমন হিন্দুদের কথা বলি, হিন্দুরা বলে আমাদের মাছের জন্য এক খোদা, সূর্যের এক খোদা, তাই না? বলেন, জিজ্ঞাসা করেন না কোনো সময়? চন্দ্রের এক খোদা, বাতাসের এক খোদা, তুফানের আরেক খোদা, জেহানের জন্য মেধার জন্য আরেক খোদা, কি কন? বাল বাচ্চা দেওয়ার এক খোদা, হাঁস মুরগির আরেক খোদা, গরুর আরেক খোদা, ছাগলের আরেক খোদা। কিন্তু ওরা আল্লাহকে খালেক মানে, সৃষ্টিকর্তা মানে। কিন্তু সমস্যা হইল আল্লাহ তাআলার সাথে আরো কতিপয় ব্যক্তিদেরকে শরীক করে, এজন্যই তারা মুশরিক, আবাদুল আবাদ, চিরস্থায়ী জাহান্নামে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হিন্দুরা কোথায় যাবে? জাহান্নামে যাবে।
ইহুদিরা কেন জাহান্নামে যাবে? ইহুদি কাদেরকে বলা হয়? যারা হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানছে, কিন্তু নবী হিসাবে মানিয়া অনেক ভুল ভ্রান্তি কাজ করছে। যেমন মাঝে মাঝে তারা শুকর খাইতো, কি খাইতো? শুকর খাইতো, মদ খাইতো, নানান ধরনের উল্টা পাল্টা হারাম জিনিস খায়া এরপরে বলতো আল্লাহ আমাদেরকে হুকুম করছে, এজন্য আমরা এগুলা খাই। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার হলো নাসারারা। নাসারারা কেন কাফের? নাসারারা কেন জাহান্নামে যাইব? যেমন বর্তমানে আমেরিকা হইল নাসারা রাষ্ট্র, বুঝেন নাই? কি রাষ্ট্র? নাসারা। আর ইহুদি হলো ইসরাইল। কি বলে ঠিক কিনা? দুজনের কার্যক্রম মিল আছে না নাই? এখান দিয়ে আছে ভারত। ভারত আছে না? সেখানে হলো কাফের। ভারত হলো কাফের, ইহুদি হলো ইসরাইল জারদ সন্তান, আর আমেরিকা হলো নাসারা। তিনজন মিলিয়া আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব সময় চেষ্টা করতেছে। তোমরা অনেক চেষ্টা করতে থাকো, অসুবিধা নাই। আল্লাহ তাআলা তোমাদের ষড়যন্ত্রের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আর যখন দরকার হবে তখন তোমাদেরকে ঠিকই আল্লাহ ধরবে, তখন কিন্তু কেউ তোমার রক্ষা করতে পারবে না। ঠিক কি না? ওরা তিন গ্রুপ কিন্তু ঠিকই আছে। আমেরিকাও ঠিক আছে, ইসরায়েলের সম্পর্ক আছে, আর ভারতের কি সম্পর্ক ঠিকই আছে। আমাদের মধ্যে একতা নাই। আমরা আছি বিভিন্ন বিচ্ছিন্ন অবস্থা আছে। এটা আমাদের জন্য মানে আমাদের জন্য বদনসিব। আমরা চাই আমাদের মুসলমানরা যেন একসাথে হইতে পারি, একত্র হইতে পারি, একতাবদ্ধ হইতে পারি, একমত হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।